আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওর পূর্বে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 7.3.4 নিয়ে আলোচনা করেছিলাম। এখানে যে কনভারসেশন রয়েছে সেটা পড়েছিলাম। এখন ইনশাল্লাহ এই যে এখানে 5টা প্রশ্ন রয়েছে, এই 5টা প্রশ্নের উত্তর কিভাবে তোমরা করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবং এই ভিডিওটি দেখার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা এই যে কনভারসেশন এইটা দেখোনি, অবশ্যই কনভারসেশনটা দেখতে হবে, তাহলে প্রশ্নের উত্তরগুলা সুন্দর করে বুঝতে পারবা। তো দেখো এখানে নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য টপিক অফ কনভারসেশন। এই যে এখানে যে কনভারসেশন বা কথোপকথনটা হয়েছে এইটার টপিকটা কি। তো টপিকটা কি সেইটা আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখেছি। তো এখানে দেখো হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য কনভারসেশন, এই কথোপকথনের টপিক কি। তো এই প্রশ্নের উত্তরে আমরা এইভাবে লিখতে পারি, দ্য টপিক অফ দ্য কনভারসেশন ইজ, এই কনভারসেশনের টপিক হয় অ্যাবাউট অ্যাকসেন্ট, কি সম্পর্কে? অ্যাকসেন্ট মানে উচ্চারণ সম্পর্কে, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা সম্পর্কে, অ্যান্ড এবং হাউ দে রিলেট টু পাওয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বিটুইন পিপুল, এবং কিভাবে তারা, এই তারা বলতে অ্যাকসেন্ট এবং ল্যাঙ্গুয়েজ, কিভাবে তারা মানুষের মধ্যে, বিটুইন পিপুল মানুষের মধ্যে, পাওয়ার ক্ষমতা, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝাপড়ার সাথে সম্পর্ক বা সম্পর্কযুক্ত, সেইটা নিয়েই মূলত এই কনভারসেশনের টপিক। এরপরে দেখো তোমার 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ইজ দ্য টোন অফ পেটার। এখানে দুইজন ক্যারেক্টার রয়েছে, একটা হলো পেটার এবং অপরজন মিন্টু। তো পেটারের কথা বলা হচ্ছে হাউ ইজ দ্য টোন অফ পেটার, পেটারের সুরটা কেমন। তো পেটারের সুর কেমন দেখো, এইটা প্রশ্ন, অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবা। অ্যান্সার, পেটার্স টোন ইজ পলাইট অ্যান্ড কিউরিসিয়াস। পেটারের সুরটা হলো পলাইট মানে ভদ্র এবং কৌতূহলী, কিউরিসিয়াস মানে কৌতূহলী। হি ইজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড মিন্টুস পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি। সে অর্থাৎ পেটার চেষ্টা করতেছে বোঝার মিন্টুর দৃষ্টিভঙ্গি, অ্যান্ড লার্নস ফ্রম দ্য কনভারসেশন, এবং এই কথোপকথন থেকে সে শেখার চেষ্টা করছে। তাহলে পেটারের সুরটা হলো পলাইট অ্যান্ড কিউরিসিয়াস। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো বা মনে করো, বোথ অফ দেম, তারা উভয়ই, বোধ বলতে উভয়, আর দেম বলতে দুইজন রয়েছে পেটার এবং মিন্টু, তুমি কি মনে করো উভয়ই হোল্ড দ্য সেম পাওয়ার, একই ক্ষমতা ধরে রেখেছে, অ্যান্ড অথরিটি ইন দ্য কনভারসেশন, এবং কথোপকথনের মধ্যে একই রকম কর্তৃত্ব ধরে রেখেছে, তুমি কি এটা মনে করো? ইফ নট, যদি মনে করে না থাকো, হু হোল্ডস মোর পাওয়ার, তাহলে কে বেশি ক্ষমতা ধরেছে বা ধরে রেখেছে, অ্যান্ড হাউ ডু ইউ নো দ্যাট, এবং তুমি এটা কিভাবে জানলে। তো এই প্রশ্নের উত্তরে আমরা কিভাবে লিখব দেখো, 3 নম্বরের অ্যান্সারটা আমরা এইভাবে লিখব যে নো। প্রথমে বলা হচ্ছে তুমি কি মনে করো যে তারা একই রকম পাওয়ার এবং অথরিটি ধরে রেখেছে, অ্যান্সারটা হবে কি নো, না, তারা একই রকম পাওয়ার এবং অথরিটি ধরে রাখে নাই। দে ডোন্ট হোল্ড দ্য সেম পাওয়ার, তারা একই রকম ক্ষমতা ধরে রাখেনি। পেটার ইন্টেনশনালি হোল্ডস মোর পাওয়ার, মূলত পেটার ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে, পেটার ইনিশিয়ালি হোল্ডস ধরে রেখেছে প্রাথমিকভাবে অধিকতর ক্ষমতা, বিকজ কারণ হি ইজ আ নেটিভ ইংলিশ স্পিকার, কারণ সে হলো স্থানীয় ইংলিশ স্পিকার, অ্যান্ড টক্স অ্যাবাউট, এবং কথা বলতেছে কি সম্পর্কে, হাউ হি ফাইন্ডস ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যাকসেন্টস লাইক হিজ ওন, এবং সে কথা বলতেছে কিভাবে সে খুঁজে পাবে বা খুঁজবে বা খোঁজে এটাকে একটু সহজে বোঝার, অ্যাকসেন্টগুলোকে একটু সহজে বোঝার উপায় নিয়ে কথা বলতেছে, লাইক হিজ ওন, তার নিজের মতো করে। মিন্টু এক্সপ্লেইনস দ্য পাওয়ার ডাইনামিক্স, এবং মিন্টু ব্যাখ্যা করতেছে পাওয়ার ডাইনামিক নিয়ে, মানে ক্ষমতা গতিশীলতা নিয়ে। এটা কি আমি কিন্তু কনভারসেশনের মধ্যে তোমাদেরকে বুঝিয়েছি। শোয়িং পেটার, এবং পেটারকে দেখাই দ্যাট যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকসেন্টস আর টাইড টু পাওয়ার, ভাষা এবং উচ্চারণ মূলত
এই ক্ষমতার সাথে টাইড হয়ে রয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা সুন্দর করে লিখতে পারো। এরপরে দেখো ডি নম্বরে বলা হচ্ছে, ডু ইউ ফাইন্ড এনিওয়ান ইন দ্য কনভারসেশন ইমপলাইট? ইমপলাইট মানে কি বলতো? পলাইট মানে ভদ্র, ঠিক আছে, বা সভ্য, আর ইমপলাইট মানে অভদ্র বা অসভ্য। তো তুমি কি এই কনভারসেশনের মধ্যে এমন কাউকে অসভ্য বা অভদ্র খুঁজে পেয়েছো? দুইজন যে ব্যক্তি রয়েছে, পেটার এবং মিন্টু, এই দুইজনের মধ্যে তুমি কি কাউকে অভদ্র হিসেবে খুঁজে পেয়েছো? ইফ ইয়েস, যদি পেয়ে থাকো, এক্সপ্লেইন ইওর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল। তাহলে ব্যাখ্যা করো তোমার উত্তরটি উদাহরণ দিয়ে। তো এইটার উত্তরে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এটার অ্যান্সারটা অবশ্যই অ্যান্সারটা হবে কি নো, মানে না, আমরা কাউকেই ইমপ্লয়েড হিসেবে খুঁজে পাই নাই। আই ডোন্ট ফাইন্ড এনিওয়ান এমপ্লয়েড, আমি কাউকেই এমন অসভ্য হিসেবে খুঁজে পাই নাই। পেটার ওয়াজ নট অ্যাওয়্যার অফ হাউ হিজ কমেন্টস। আচ্ছা, এখানে তোমরা যদি গ্রুপ ওয়ার্ক করো অবশ্যই কিন্তু উই দিবে, ঠিক আছে, তখন হয়ে যাবে আমরা। পেটার ওয়াজ নট অ্যাওয়্যার অফ হাউ হিজ কমেন্টস কুড অ্যাফেক্ট মিন্টু। পেটার মূলত অ্যাওয়ার ছিল না, সতর্ক ছিল না যে কিভাবে তার কমেন্ট বা মন্তব্যগুলা মিন্টুর উপরে অ্যাফেক্ট করবে বা প্রভাব ফেলবে। বাট হি ওয়াজেন্ট রুড অর মিন, কিন্তু সে রুড মানে কি বলতো? রুড মানে একেবারে খারাপ লোক, ঠিক আছে, একেবারে তুমি কি বলতে পারো অভদ্র বা অসভ্য। আর মিন মানেও কিন্তু নিচু, অসভ্য। মিন মানে অর্থ বা মানে, কিন্তু মিনের আরেকটা অর্থ রয়েছে। মিন মানে অসভ্য বা অভদ্র, নীচ, জঘন্য। তো সেটার কথা বলা হচ্ছে, সে কিন্তু এমন নীচ বা জঘন্য, অসভ্য, অভদ্র ছিল না। হি ওয়াজ ওপেন টু আন্ডারস্ট্যান্ডিং মিন্টুস পয়েন্ট অফ ভিউ। সে মূলত সে ছিল ওপেন, বুঝতে মিন্টুর পয়েন্ট অফ ভিউ মানে দৃষ্টিভঙ্গি। এইভাবে করে তোমরা কিন্তু সুন্দর করে লিখতে পারো। ফাইনালি দেখো ই নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হ্যাভ ইউ গট অ্যানি এক্সাম্পলস অফ শেয়ারিং পাওয়ার ইন দ্য কনভারসেশন? তুমি কি এই কনভারসেশন বা কথোপকথনের মধ্যে কোনো উদাহরণ খুঁজে পেয়েছো কিসের? অফ শেয়ারিং পাওয়ার, ক্ষমতা শেয়ার করার। ইফ ইয়েস, যদি পেয়ে থাকো, ডেসক্রাইব ইউর অ্যান্সার উইথ এক্সাম্পলস। উদাহরণ দিয়ে তোমার উত্তরটা ডেসক্রাইব করো বা ব্যাখ্যা করো। তো এইটার উত্তরে আমরা কি লিখতে পারি বলো তো? দেখো অ্যান্সার, এটার উত্তরে আমরা লিখব ইয়েস, মানে হ্যাঁ, আমরা উদাহরণ খুঁজে পেয়েছি। দ্যাট ইজ শেয়ারিং অফ পাওয়ার, মানে এই কনভারসেশনের মধ্যে ক্ষমতা শেয়ার করা রয়েছে। মিন্টু এক্সপ্লেইনস দ্য পাওয়ার ডাইনামিক্স রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ। মিন্টু মূলত এক্সপ্লেইন করতেছে, ব্যাখ্যা করতেছে পাওয়ারকে, পাওয়ার ডাইনামিককে। সেটা হলো যে ল্যাঙ্গুয়েজের সাথে পাওয়ার ডাইনামিক রিলেটেড বা সম্পর্কযুক্ত। অ্যান্ড পেটার লিসেন্স অ্যান্ড লার্নস, এবং পেটার কি করছে? শিখছে, আচ্ছা শুনছে এবং শিখছে। বাই দ্য এন্ড অফ দ্য কনভারসেশন, এই কথোপকথনের শেষে পেটার অ্যাগ্রিজ টু বি মোর মাইন্ডফুল। পেটার সম্মতি পোষণ করে বা একমত হয় কি হতে? টু বি মোর মাইন্ডফুল, মননশীল হতে, অ্যান্ড রেসপেক্টফুল, এবং সম্মান প্রদর্শন করবে। এই বিষয়ে সে অ্যাগ্রি বা একমত হয়। শোয়িং দ্যাট, দেখায় যে হি আন্ডারস্ট্যান্ডস অ্যান্ড অ্যাকসেপ্টস মিতুস পার্সপেক্টিভ, এবং দেখায় যে সে বোঝে এবং গ্রহণ করে মিতুর পার্সপেক্টিভ মানে মনোভাব বা দৃষ্টিভঙ্গি। দিস ব্যালেন্স ইন দ্য কনভারসেশন শোজ শেয়ারিং অফ পাওয়ার, এবং এই যে ব্যালেন্স বা ভারসাম্য কনভারসেশনের মধ্যে, এইটাই দেখায় শেয়ারিং অফ পাওয়ার মানে ক্ষমতা শেয়ার করাটাকে। তো আশা করতেছি প্রশ্নের উত্তরগুলো তোমরা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে বুঝতে পেরেছ। তো পরবর্তীতে আমি তোমাদের সাথে ইনশাআল্লাহ 7.3.5 নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।